মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন এক্সামিনেশনের ক্ষেত্রে এখন হচ্ছে যে আমরা আজকে একটা সিস্টেমিক এক্সামিনেশন করব, সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো প্রত্যেকটা সিস্টেম এক্সামিনেশনের পার্ট হচ্ছে যে এখানের মধ্যে 4টা। কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশনের পার্ট কয়টা থাকবে? এখানে আমরা 4টা সেক্টরে দেখি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। বাট পারকাশনটা ইউজুয়ালি দেখা হয় না। এখানে যদি আমরা পেশেন্টের এক্সামিন করে কার্ডিয়াক ডালনেস পাই তখন হচ্ছে আমরা পারকাস করি, আদারওয়াইজ পারকাশন আমাদের সিভিএসে পার্ট। আচ্ছা, এখন স্যার কী ধরনের, এই যে সিবিএস এক্সামিনেশন তো আসলে পরীক্ষার সময় পুরোটা করতে বলবে না, পার্ট বাই পার্ট করতে বলতে পারে। এখন কি পার্ট করতে বলতে পারে? এখানে হচ্ছে প্রথমে ইন্সপেকশন বলতে পারে, যে ইন্সপেকশন দ্য প্রিকর্ডিয়াম অর এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। যদি আমাকে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম বলে, আমি একদম স্টার্টিং থেকে স্টার্ট করবো, ইন্সপেকশনে যাব। ইন্সপেকশন আমরা যা যা দেখি ফাইন্ডিং সেগুলোই হবে, লাইক হচ্ছে শেপ অফ দ্য চেস্ট, মুভমেন্ট অফ দ্য চেস্ট, দেন হচ্ছে আমরা এখানে অ্যাপেক্স স্পিডের ভিজিবল অ্যাপেক্স স্পিড আর বিগ্যাস্ট্রিক পালসেশন, স্কার মার্ক, এনগোজমেন্ট এগুলো আছে কিনা, এগুলো প্রেজেন্টেশনগুলো দেখার পরে দেন হচ্ছে আমরা পালপেশনে চলে যাব। মানে অ্যাজ ইউজুয়াল যা যা করি সেখানে হচ্ছে প্রিকর্ডিয়ামে সেগুলোই করবো। পালপেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে অ্যাপেক্স বিটের পজিশনটা দেখে নেব। অ্যাপেক্স বিটটা কোথায় লোকেটেড থাকে, হচ্ছে গিয়ে লেফট ইন্টারকোস্টাল স্পেস 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, জাস্ট অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন। দেন এটার পরে আমরা হচ্ছে থ্রিলগুলো দেখবো। থ্রিলগুলো ইউজুয়ালি আমরা নাকেল দিয়ে দেখি, হাতের নাকেল পয়েন্ট যেখানে, সেখানে আমরা 4টা যে আমাদের এরিয়া আছে সেখানে হচ্ছে মাইট্রাল এরিয়া, তারপর হচ্ছে গিয়ে ট্রাইকাসপেড এরিয়া, পালমোনারি আর অ্যাওরটিক এরিয়া দিয়ে আমরা হচ্ছে গিয়ে থ্রিল দেখি। থ্রিল ফিল করার পর দেন হচ্ছে আমরা পালপেবল P2 অ্যান্ড A2 এই দুটো দেখার পরে এখানে পালমোনারি A2 বলতে আমরা পালমোনারি কম্পোনেন্ট বোঝাই। দেন হচ্ছে আমরা এখানে থ্রিল দেখার পর লেফট প্যারাস্টার্নাল হিপ দেখি। লেফট প্যারাস্টার্নাল হিপ কী দিয়ে দেখি, লেফট হ্যান্ডের হচ্ছে আলনার বর্ডার দিয়ে আমরা লেফট মানে প্যারাস্টার্নালি হ্যান্ডটা প্লেস করে আমরা হিপটা ফিল করি। দেন ওটা ফিল করার পরে হচ্ছে এখানে হচ্ছে পালপেশনের পার্ট ডান। দেন আসে আমাদের ইউজুয়ালি পারকাশন আসার কথা, কিন্তু যেহেতু কার্ডিয়াক ডালনেস ইউজুয়ালি পাওয়া যায় না, তো এখান থেকে আমরা এটা স্কিপ করে অস্কালটেশনে চলে যাই। অস্কালটেশনের সময় মোস্ট ইম্পর্টেন্টলি ক্যারোটিড পালসে হাত দিতে হবে। ক্যারোটিড পালসে হাত দেওয়া ছাড়া যদি আমরা এক্সামিন করি তাহলে একদম ফেল। তো ক্যারোটিড পালসে বাম হাত দিয়ে আমি হাত দিয়ে নেব, পেশেন্টের ঘাড়টা একটু অন্য পাশে দিয়ে। দেন হচ্ছে 4টা যে আমার অস্কালটেটেড এরিয়া আগে বলেছি, মাইট্রাল এরিয়া, দেন হচ্ছে ট্রাইকাসপিড, পালমোনারি অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাওরটিক এরিয়া। এটার মধ্যে 4টা এরিয়ার মধ্যে আমি হচ্ছে অস্কাল্ট করবো নর্মালি। অস্কাল্ট করার পর দেন হচ্ছে আমি মারমার দেখবো, যদি আমাকে স্যার বলে যে মারমারগুলো দেখো, বাট ইউজুয়ালি না বলে আমরা দেখবো। তো মারমার দেখার ক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে আমাকে কিছু ডিরেকশন দিতে হবে। আচ্ছা, তো মারমার এর ক্ষেত্রে আমরা হচ্ছে কী করবো, পেশেন্টকে ডিরেকশন দেবো। কী ডিরেকশন দেবো, যে বাবা আপনি হচ্ছে শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখুন। তারপর আমরা ওই একইভাবে ক্যারোটিডে হাত দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে মাইট্রাল এরিয়াতে বেল দিয়ে দেখবো। মাইট্রালতে বেল দিয়ে দেখবো, এই ক্ষেত্রে পেশেন্টকে লিফট ল্যাটারাল পজিশনে করে নিতে হবে। দেন করে নেওয়ার পরে দেন হচ্ছে এরপর বেল দিয়ে দেখার পরে এরপর আমরা আবার ডায়াফ্রামে ওটাকে চেঞ্জ করে নিয়ে পেশেন্টকে এক্সিলা পর্যন্ত ওটা রেডিয়েট করে দেখব। যখন আমরা মাইট্রাল এরিয়াতে দেখলাম সেটা ছিল হচ্ছে আমার মাইট্রাল স্টেনোসিসের জন্য। মাইট্রাল স্টেনোসিসের জন্য আমরা মিড ডায়াস্টোলিক মারমার পাই। ওটার ক্যারেক্টারটা আমাদেরকে জানতে হবে, রামলিং টাইপ অফ ক্যারেক্টার, আর কিছু ক্যারেক্টার আছে, ওগুলো করে নিতে হবে। দেন মাইট্রাল রিজার্জিটেশন যেটা, সেটা হচ্ছে আমরা যদি মাইট্রাল স্টেনোসিস যদি আমার ওখানে রেডিয়েট করে এক্সিলাতে পরবর্তীতে, তখন সেটা আমি বুঝি মাইট্রাল রিজার্জিটেশন। মাইট্রাল রিজার্জিটেশনের জন্য আমি হচ্ছে প্যানসিস্টোলিক মারমার পাই। তারপর এখন পেশেন্টকে আমাকে বসাতে হবে। বসানোর পরে আমি হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড পেশেন্টকে আবার একই রকমের ডিরেকশন দিব, যে বাবা আপনি শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখুন। একটু সামনের দিকে লিনিং ফরওয়ার্ড করে নিব, পেশেন্টকে বলবো একটু সামনের দিকে ঝুঁকেন, আর একই ডিরেকশন দিয়ে ক্যারোটিডে হাত দিব আগের মতো দিয়ে। দেন হচ্ছে আমি যে আমার ট্রাইকাসপিড এরিয়া ওখানে আমার হচ্ছে স্টেপটা বসাবো ডায়াফ্রাম দিয়ে। বসানোর পরে দেন হচ্ছে এখানে আমরা কি দেখি, এটা হচ্ছে অ্যাওরটিক রিজার্জিটেশন দেখে। এখানে আমরা ইউজুয়ালি আর্লি ডায়াস্টোলিক মারমার পাই। দেন আফটার দ্যাট হচ্ছে এখানে এই এরিয়াটার আরেকটা নাম বলে নিউ অ্যাওরটিক এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া যেটা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এরপরে মারমারটা হচ্ছে আমরা বসে একই পজিশনে লিনিং ফরওয়ার্ড অ্যান্ড একই ডিরেকশন, যে শ্বাস ছেড়ে নিয়ে ধরে রাখুন। দেন হচ্ছে এখন আমরা
আমরা দেখবো হচ্ছে পালমোনারি অ্যাওটিক এরিয়ার মধ্যে বেল বসাবো। বেল বসিয়ে আগের মতো ক্যারোটিডে হাত দিয়ে হচ্ছে ফিল করব। দেন এখানে আমরা কি দেখি, অ্যাওটিক এরিয়াতে দেখি অ্যাওটিক স্টেনোসিস। অ্যাওটিক স্টেনোসিসের জন্য হচ্ছে কি ইজেকশন সিস্টোলিক মারমার পাই। তারপর হচ্ছে এরপর এটা যদি অ্যাওটিক স্টেনোসিসের যে মারমারটা এটা যদি হচ্ছে কি রিজার্জিটেট করে, মানে সরি যদি রেডিয়েট করে নেকে, তাহলে এটাকে তখন আমরা বলতেছি অ্যাওটিক রিজার্জিটেশন। আর এখানে অ্যাওটিক রিজার্জিটেশন মানে একটা স্পেশালিটি, ওখানে ড্যান্সিং ক্যারোটিড পালস পাওয়া যায়। তো ওখানে যদি রিজার্জিটেট করে তাহলে হচ্ছে মানে ওটা অ্যাওটিক রিজার্জিটেশন। এইটা করে শেষ না, এখানে এক্সট্রা একটা পয়েন্ট হচ্ছে আমরা মাস্ট হচ্ছে বেজাল ক্রিপিটেশন রাখার জন্য পেশেন্টকে বসায় পেছন দিকে ঘুরে বেজ অফ দ্য লাঙে অস্কাল্ট করব। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আমরা লেফট হার্ট ফেইলারের যে সাইন সেটার মধ্যে বেজাল ক্রিপিটেশন অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এটা আমাকে মাস্ট করতে হবে এটাই। আর এটা আমরা সিবিএর সামনে থেকেই করি, ইউজুয়ালি পেছন থেকে করা হয় না, শুধু ব্যাকে আমরা বেজাল ক্রিপিটেশনটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে যে স্যার তো আমাকে মানে পুরোপুরি এটা তো পুরো সিবিএস এর পার্টি চলে গেল। হ্যাঁ আবার স্যার অনেক সময় বলতে পারে যে অস্কাল দ্য হার্ট সাউন্ড, হ্যাঁ এটা বলতে পারে। হ্যাঁ, আবার অস্কাল্ট করতে বলে। যখনই আমাকে অ্যাপেক্স বিট, অস্কাল্ট, পালপেট যেটাই করতে বলবে না কেন, আমাকে মাস্ট আগে অ্যাপেক্স বিট ফিল করে নিতে হবে। অ্যাপেক্স বিট ফিল করে আমাকে হচ্ছে কাউন্ট করে উপর থেকে নিচে আসতে হবে যে এটা আমি কোন পজিশনে পেলাম। যেইখানে আমি অ্যাপেক্স বিটটা পাচ্ছি ওখান থেকে কখনো হাত সরানো যাবে না যতক্ষণ আমি মেজার করবো। অ্যান্ড হচ্ছে ওখান থেকে অস্কালটেশনের ক্ষেত্রেও আমি আবার আমি আগে ফিল করে নিব অ্যাপেক্স বিট কোথায়। ফিল করার পর কাউন্ট করার পর যেখানে পাইলাম ওই জায়গাটা আমি স্ট্যাটুটা বসাবো। আদারওয়াইজ আমাকে টিচার জিজ্ঞেস করবে যে তুমি যে বসালা বেলটা মাইট্রাল এরিয়া আন্দাজে কীভাবে বসালো। দ্যাটস আমাকে এভরি টাইম আমাকে লোকেট করে দেখাইতে হবে। মেজার অলওয়েজ নট ইম্পর্টেন্ট, ওটা আমার যদি পালপেশন বলে তখন। আদারওয়াইজ আমি মানে কাউন্ট করে নামবো আর ওখান থেকে ফিঙ্গার সরাইতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে এক্সামিনেশন শুরু করো। আসসালামু আলাইকুম বাবা, আমি আপনাকে কিছু পরীক্ষা করবো, আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে বলবেন। যেহেতু সিবিএস আমরা হচ্ছে এখানে মাস্ট এভাবে ইন্সপেক্ট করার পর ব্লাড প্রেশার মেজার করতে হবে। আচ্ছা, ব্লাড প্রেশার মেজারের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, ব্র্যাকিয়াল ব্র্যাকিয়াল আর্টারিটা লোকেট করে নিব। তারপর হচ্ছে যে 2 ফিঙ্গার অ্যাবভ আমরা হচ্ছে কাফটা বাঁধবো। কাফটা বাঁধার পরে এটা কিন্তু আমাদের ইন্সপেকশনের পার্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে এরপরে আগে কাফটা বাঁধার পর আগে হার্ট লেভেলে ওই যে ওটা আমরা ইয়ে করবো, হ্যাঁ আমরা হচ্ছে কি ম্যানোমিটারটাকে বসাবো। হার্ট লেভেলে। ম্যানোমিটারটাকে বসালাম, দেন বসানোর পর আমরা হচ্ছে একটু ব্র্যাকিয়াল যে আর্টারি সেটাকে লোকেট করে দেন হচ্ছে আগে আমি উঠাই নেব, এটাকে ফিল করে কতক্ষণ উঠাবো? যতক্ষণ পর্যন্ত আমার যে পালসেশনটা এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার না করে যাবে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, তো 110-এ মনে করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তখন এখন আমি কি করব, এখন হচ্ছে আমি আরো 20 বা এবার হাত সরাই ফেলবো, এবার বাম হাত হাতটা। সরাই হচ্ছে কি আমি আরেকটু উঠাবো। এবার স্টেথো বসাবো আগে। স্টেথোটাকে লক করে নিতে হবে। এরপর এবার আরো 20 পর্যন্ত বা 10 আমরা আরো উঠালাম। উঠানোর পরে দেন হচ্ছে আস্তে করে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা রেট বলে। আচ্ছা, আমরা এখানে পেশেন্টের 100/60 পাচ্ছি। যদি এমন হতো যে পেশেন্ট 80 থাকতো নিচে প্রেশার, তখনই আমার হচ্ছে কি এখানে মুভমেন্টটা মানে পালসেশনটা অফ হয়ে যেত, তখন আমি এটাকে বন্ধ করে ফেলতে পারবো না। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে ওই মানে
কাফটা ছাড়তেছি আর কি, তখন হচ্ছে যে আমরা লোয়ার লেভেলে হচ্ছে যে যে শব্দটা শুনতে পাচ্ছি, শব্দ শোনা মনে কর হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার হয়ে, মানে শব্দ আর শুনতে পাচ্ছি না, ধর হচ্ছে 80-তে আসলে হচ্ছে আমরা শব্দ শুনতে পাচ্ছি না। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট এটা ভুল করে, টিচার বলে দিচ্ছে যে তখনই অনেকে হচ্ছে যে পুরো হাওয়াটা ছেড়ে দেয়। এটা কিন্তু পুরো হাওয়া ছাড়া যাবে না, একদম 40 বা 30 পর্যন্ত আগে নামতে হবে, তারপর হচ্ছে পুরাটা ছাড়তে হবে। আচ্ছা, তো এখানে আমরা ব্লাড প্রেশার মেজার করতে হচ্ছে, আমরা পালসটা দেখবো। পালসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি হ্যান্ডশেক পজিশনে একটু সেমি ফ্লেক্সড করে নিয়ে, সেমি ফ্লেক্স, সেমি প্রোন। হ্যাঁ সেমি ফ্লেক্স আর সেমি প্রোন করে দেন হচ্ছে কি আমরা পালসটাকে ফিল করব। পালসটা ফিল করার ক্ষেত্রে আমরা 15 সেকেন্ড দেখবো, জাস্ট 15 সেকেন্ড দেখে দেন হচ্ছে ওটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা রিয়েল পালস যেটা সেটা পেয়ে যাই। কিন্তু টিচার যদি আস্ক করে যে কতক্ষণ তুমি মানে দেখছো, তোমাকে বলতে হবে 1 মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে ওর 80 বিটস পার মিনিট পেলাম। এখন হচ্ছে ইন্সপেকশন কমপ্লিট, এখন হচ্ছে পালপেশন। পালপেশনের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে আমাকে অ্যাপেক্স বিটা লোকেট করতে হবে। অ্যাপেক্স বিটা আমাকে লোকেট করে, আচ্ছা এখানে হচ্ছে ফার্স্টে আমাকে হচ্ছে কি অ্যাপেক্স বিটা লোকেট করতে হবে। এই জায়গায় একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। যদি আমি না বুঝতে পারি তাহলে পেশেন্টকে বাবা একটু বাঁকা হন, ওই সময় আমি যে জায়গাটায় পাবো সেই জায়গাটায় হচ্ছে আমি পেশেন্টটাকে সোজা করে ওই জায়গাটা ফিঙ্গার লোকেট করে দেন আমি কাউন্ট করবো। ওটা অনেক প্রমিনেন্ট, দ্যাটস আমি আর ওকে বাঁকা করে নিয়ে নিই। এখন হচ্ছে আমার কাউন্ট করতে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, 2 3 4, এই জায়গাটা একদম 5, মোটামুটি 5 এর একটু নিচে পাচ্ছি। ওই যে ওইটা ওই ওই পোর্শন থেকে শুরু করতে। আচ্ছা, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে শুরু করছিস তাই না? তো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস কিভাবে বুঝছিস? সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যে ম্যানোগ্রাম স্টার্নের পরে যে স্পেস, ম্যানোগ্রাম স্টার্নি মানে হচ্ছে যে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেলের হ্যাঁ বা অ্যাঙ্গেল অফ লুইস বরাবর হচ্ছে যে এটা লুজ বরাবর হচ্ছে না সেকেন্ড Second ইন্টারকোস্টাল intercostal স্পেস। space, তখন আচ্ছা। আমি এখান থেকে যদি কাউন্ট করি 2, এখানে হচ্ছে গিয়ে 3 পাবো, দেন হচ্ছে গিয়ে এখানে যদি আরেকটু করি 4, আর এখানে পেলে একদম হচ্ছে 5। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে হচ্ছে গিয়ে আমার মিড লাইন যদি এটা আমি কাউন্ট করি তাহলে হচ্ছে গিয়ে এখানে ওর মোটামুটি 8 সেন্টিমিটার মতো আসে, বাট হচ্ছে আইডিয়াল যেটা সেটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন জাস্ট অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন। অ্যাপেক্স পিট পেয়ে গেলাম। এখন আমার হাতের এই নাকেল বরাবর এই জায়গাটা দিয়ে আমি হচ্ছে থ্রিল ফিল করব। থ্রিল কোথায় কোথায় দেখবো? আমার হচ্ছে মাইট্রাল এরিয়া। এই যে মাইট্রাল এরিয়াটা দেখবো, এখানে দেখলাম। দেন হচ্ছে আবার এই যে আমার ট্রাইকাসপেড এরিয়া, এই যে খুব সুন্দর সাউন্ড শোনা যায়, একদম ফিল করা যায়। দেন হচ্ছে এখান দিয়ে দেখবো হচ্ছে কি আমার যেটা হচ্ছে পালমোনারি এরিয়া। দেন হচ্ছে এখান দিয়ে হচ্ছে অ্যারোটিক এরিয়া। এরিয়াগুলোর লেভেল বলে দে। এরিয়াগুলো হচ্ছে এটা আমার যেটা মাইট্রাল এরিয়া সেটা হচ্ছে কি আমার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, আর এটা হচ্ছে গিয়ে আমার যেটা ট্রাইকাসপিড এরিয়া এটা হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, লেফট 4। দেন হচ্ছে আমার যেটা পালমোনারি এরিয়া সেটা হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, আর হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে আমার অ্যারোটিক এরিয়া। দেন আমার থ্রিল দেখা শেষ। এখানে স্যার ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে যে থ্রিলের ডেফিনেশন কি। থ্রিল হচ্ছে পালপেবল মারমার ইজ কল্ড থ্রিল। আবার ওখান থেকে মারমারের ডেফিনেশনেও চলে যায়, মারমারের ডেফিনেশন কি। আচ্ছা, এখানে আমরা এখন দেখব পালপেবল P2 অ্যান্ড পালপেবল A2। পালপেবল P2টা হচ্ছে আমরা পালমোনারি এরিয়াতে 3টা ফিঙ্গার দিয়ে এরকম করে ফিল করব। অ্যান্ড দেন সেম হচ্ছে অ্যারোটিক এরিয়াতে। এখানে আমাকে কোনোভাবে এরকম করা যাবে না। আমরা এখানে কোনো লিম্ফ নোড ফিল করতেছি না, আমরা এখানে যেটা হচ্ছে কি এটা মানে যে পালসেশনটা সেটা ফিল করতেছে। সো আমার এখানে আমি টাচ করে এরকম করে 3টা ফিঙ্গারে পালপ দিয়ে দেখবো। পালপেবল P2 আর A2 দেখলাম। এখন হচ্ছে লেফট প্যারাস্টার্নাল হিপের ক্ষেত্রে লেফট হ্যান্ডের হচ্ছে আনার বর্ডার দিয়ে লেফট প্যারাস্টার্নাল সাইডে লেফট প্যারাস্টার্নাল হিপ এভাবে দেখবো। এই জায়গাটা ফিল হয়ে যায় প্যারাস্টার্নাল হিপ। লেফট প্যারাস্টার্নাল হিপ মানে কি?
এখন হচ্ছে পারকাশনের পার্ট, বাট সিবিএসে বলছিলাম যে পারকাশনটা আমরা করি না, অসকালটেশনটা করে ওই জন্য পারকাশন তখন করি যখন কার্ডের ডালনেস থাকে। আচ্ছা, এখানে ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমি কি করব, ফার্স্টে হচ্ছে গিয়ে আমার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ক্যারোটিডে হাত দেওয়া। পেশেন্টকে বলবো বাবা আপনি মাথাটা ওই পাশে নেন, পাশে নেওয়ার পরে হচ্ছে আমরা এরকম ক্যারোটিডে হাত দিব। ক্যারোটিডটা কোথায় থাকে হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টারের মাস্টয়েড যে মাসেলটা সেটা অ্যান্টেরিয়র বর্ডারে থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে কি দেখবো, এখানে বেল দিয়ে দেখবো। সো আমি এটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে দেওয়ার পরে দেন হচ্ছে ক্যারোটিডটা ফিল করি। ক্যারোটিডটা ফিল করার পর দেন এখানটা হচ্ছে মাইটাল এরিয়া। এখানে অস্কালটার ক্ষেত্রেও আমি হচ্ছে গিয়ে আগে বেল দিয়ে দেখবো। দেখার পরে দেন হচ্ছে এটা আমি চেঞ্জ করে নেব। এখানে আমি 4টা অস্কালটার এরিয়াটা দেখতেছি। দেখার পর এখন আগে মাইট্রাল দেখলাম, এখন দেখবো কি, এখন দেখবো হচ্ছে গিয়ে ট্রাইকাস্পিড এরিয়া, দেন দেখবো হচ্ছে গিয়ে পালমোনারি এরিয়া, দেন দেখবো হচ্ছে অ্যাওর্টিক এরিয়া। কন্টিনিউয়াস ক্যারোটিড টসে হাত না দিয়ে রাখাটাই বেটার। আঙ্গুল প্রত্যেকবার আমি সরাবো দেন আবার রাখবো। এখন আমি দেখবো মারমারের জন্য পেশেন্টকে ডিরেকশন দেবো বাবা আপনি হচ্ছে, আমি যখন এটা রাখবো তখন হচ্ছে আপনি শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখবেন। এখন এক্ষেত্রে আমি আবার হচ্ছে এটা চেঞ্জ করার ক্ষেত্রে দেন হচ্ছে আবার পেশেন্টকে বাবা বাম দিকে মুখটা ঘুরান, ওদিকে মুখটা ঘুরান, দেন হচ্ছে এখানে ফিল করলাম একটু কাত হন। আচ্ছা, এখন আমি এটা আবার ডায়াফ্রামে চেঞ্জ করে দেন হচ্ছে পেশেন্টকে সোজা হতে বলবো। বাবা একটা সোজা হন। এখানে আমরা রেডিয়েট করলাম মাইট্রাল রিজার্জিটেশনের জন্য। এখন পেশেন্টকে সোজা বসতে বলবো। বাবা বসেন, বাবা বসেন, একটু সামনের দিকে ঝুঁকে আপনি হচ্ছে গিয়ে শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখবেন। এখানে আমরা হচ্ছে ডায়াফ্রাম দিয়ে দেখবো। আবার ক্যারোটিডে হাত দিব, ট্রাইকাস্পিড এরিয়াতে হচ্ছে আমরা ডায়াফ্রামটা প্লেস করব। আচ্ছা, দেখলাম। দেন হচ্ছে আবার আপনি বাবা শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখবেন। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাওর্টিক এরিয়াতে দেখলাম ফার্স্টে, দেখার পর দেন হচ্ছে রিজার্জিটেশন দেখার জন্য আমরা এটাকে আবার বেলে কনভার্ট করে দেন হচ্ছে আমরা নেকে রেডিয়েট করব, যে রেডিয়েট হচ্ছে কিনা দেখব। দেন হচ্ছে এখন আমার শেষ যেটা সেটা হচ্ছে ব্যাজার ফিক্সেশন। বাবা আপনি সামনের দিকে ওইদিকে ঘুরেন আমার মতো করে। দেন হচ্ছে আমরা এখানে বেস অফ দ্য লাংটা দেখব। বেস অফ দ্য লাংটা কেন দেখতেছি, কারণ হচ্ছে ব্যাজার ফিক্সেশন পেশেন্টটা আছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, শেষ করে তাহলে কি আমাদের এই সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ, তাই না? হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে শেষ।